দিন ঘরে ঘরে আনন্দ হিল্লুল ভর। তার কারণ হইল জাগ্রত জনতা জেগে উঠেছে, অর্থাৎ রইব না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগ যুগান্তরে ঘূর্ণিপাকে। অর্থাৎ লক্ষ্য আসা অন্তরে ঘুমিয়ে আছে, অন্তরে ঘুমিয়ে আছে শিশুর বিকাশ, সব শিশুরই অন্তরে। এমন একটা মানুষ আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ তাআলা আমরা সৃজন করছেন, সৃষ্টি করছেন। সৃষ্টির মধ্যে 18,000 মখলুকাতের মধ্যে আর ইলা রূপরেখায় কোনো জাতরে সৃষ্টি করছেন না। এটা হাদিসে কুরসির মধ্যে আছে, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। আল্লাহ তাআলা প্রকৃত সূরা সকল, অর্থাৎ আল্লাহর নজরের যতটুকু খাস আছিল দাঁড়ি দিচ্ছেন বন্দার উপরে। তার কারণ হইল কুরআন শরীফের আয়াত সাক্ষী দে, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর প্রকৃত উদ্দেশ্য হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রকাশ কইরা পরিচিতি লাভ করা। অর্থাৎ আল্লাহর নাম যদি সারা বিশ্বের মাঝে না আলো, আল্লাহর খোদাইয়ের কোনো কমি হইত না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিন দিলা আল্লাহ আদম আলাইহিস সালাম রে যে সময় মাটি পানির দ্বারা গড়াগড়ির মধ্যে আল্লাহ ওই সময় থাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী বানাইয়া সৃজন কইরা নূর হিসাবে রাখি দিতেন। কওয়া সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আপনি কোন সময় থাকি নবী? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহর হাবিবে উত্তর দেন, ও আমার সাহাবীও, আমি ওই সময় থাকি নবী যে সময় আদম রে মাটি এবং পানির মধ্যে লেপটাইয়া আল্লাহ তাআলা রাখিছিলা, এর আগ থেকে আমি নবী। এর দ্বারা আল্লাহর নাম রব্বুল আলামিন। আর আমরা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হইল রহমাতুল লিল আলামিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতুল লিল আলামিন। মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবু জেহেল কুফারেরা দেখলো মুদের নবীকে, উম্মত হইয়া দেখলাম না চাই দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহতরম হাজিরিন, এগুলো মাইনছে ইসালে সোয়াবিটা মানে না। আমরা বেলা দলিল আমরা পূর্বপুরুষ থেকে কই দিয়ে আইছি, যারা মরি গেছেন মারা গেছেন কি এরা সোয়াবের সাথে করে আমরা ইমানি দায়িত্ব। ওগা সুবহানাল্লাহ। মাথার গাম খবর ভাতাত বলাইয়াম, বাবায় কষ্ট কইলাম, মায় 10 মাস 10 দিন পেট ধইলাম, গুমুত সানলাম, পেশাব পায়খানা করলাম, কত বেমার আজার কত কিছু থাকি বাঁচাইয়া ঔষধ ডাক্তারি করাইয়া আমারে বড় করলাম। আজকে দুনিয়াত নাই, তারার স্মরণে একদিন তারার কবরের শরীফের খান্দাত গিয়া কবরের খান্দাত গিয়া দোয়া পড়তাম পারি না, দুরুদও পড়তাম পারি না। আর একা একা ইসালে সব করা সম্ভব হইত না। সুবর্ণ সুযোগ, তার কারণ হইল কিয়াস ইজমাত সব কিছুরে মাইনা আমরা যে
আমরা যে মুত্তহিদ হল, আমরা যে রাহবর হল, আমরা যে পথ দেখানে আওয়ালা হল, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা নীতি নির্ধারণ কইরা এটা হাসানা, এটা বালার খামরে উদ্বুদ্ধ কইরা মানুষে এই প্রতি আইনা তুইয়া যাইরা ওটার নাম হইল সৎ কর্ম। আর এই সৎ কর্ম যারা কইরা যাইব, এই সৎ কর্ম তারা বেহেশতর পথে লইয়া যাইব। আলহামদুলিল্লাহ। আজকে আমরা যদি আমরা বংশধরের যে সিলসিলাটা এটারে জারি রেখে যাইতাম পারি, তাহলে আমরা আশা করতাম পারি যে আমরা জমিন থেকে যাওয়ার পরেও এরা যদি এই ধরনের মাহফিল করে সব রেসানি দিয়া পৌঁছাইয়া দেয়, তাহলে কবর টাকাকেও আমরা এর একটা অংশ পাইমু। আর আমরা এর উচিল্লায় হয়তো কি আল্লাহ তাআলা গীতা করতে পারেন না, যার দিলে যাওয়ার ওটার নাম হইল সদগায়ে জারিয়া। সদগায়ে জারিয়ার অর্থ হইল অ্যাকাউন্টের মধ্যে যেভাবে টাকা রাখলে যেভাবে টাকা বলে বর্ষর একটা হিসাবর বাদে যেসব আপনি লাভ্যাংশ পাইন, দেখুন যে 1 লাখ টাকা রাখছিলা, আপনার 1 লাখ টাকায় আরো 10,000 টাকা বলি গেছে। তদ্রুপ ভাবে সদগায়ে জারিয়ার মধ্যে আপনি সামিল হইলে আল্লাহ আপনারা 1 গুণ 2 গুণ 70 গুণ 700 গুণ পর্যন্ত বলাইয়া এটার অ্যাকাউন্টের মধ্যে এবারে বইয়া রাখি দিবা। আর আমরা বাদ পালা খামর এটা রিপোর্টের জন্য এমন ভাবে আল্লাহ তাআলা আমরা লগে ফিরিস্তাগুলো মুকরর কইরা রাখছেন, সূর্য অস্ত যাওয়ার আগে একজন ফিরিস্তা আসমানে গিয়া রিপোর্ট করা, বন্দা অমুক বন্দা আল্লাহ তোমার অমুক মাহফিলের মধ্যে বন দেখে আইছি। একজন ওয়াইদে ওয়াজ করা আর তার মুখে দি বেগ বেগাইয়া যাইয়া কিতা যেন চাইরা আল্লাহ সাক্ষী করব ফিরিস্তা হল, যে সময় আমি আদমরে জমিনও সৃষ্টি করতাম আছি, এর আগে তোমরা লোকে পরামর্শ লইলাম, তোমরা আমার নিষেধ করে দিলাই। আজকে দেখো যাই এই বন্ধু হল, এই মানুষ হল আমার শক্তি দেখছেনি, আমার নবীরও শক্তি দেখছেনি, আমারও দেখছে না, আমার নবীরও দেখছে না। উলামায়ে কেরামের কথা বুঝনা আমার উপরে ঈমান আইনা, আমার রাসূলের উপরে ঈমান আইনা, কিভাবে তারা বেগ বেগাইয়া বইয়া ওয়াজ বুঝনা, তারা অন্তর থাকি তওবা কইরা আমার কাছে স্যার আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতারে তুই মাফ কইরা দেও। ও আল্লাহ আমরা ভুল করে দিয়েছি, রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমরা সাক্ষী দেখো আমি আমার এই সমস্ত বন্ধা বললে বেলা হিসাব আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাফ পাওয়া যায় উসিলা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে আইয়া বই গেলে আল্লাহর সাথে শরম লাগে। এই মাহফিলের নাম হইল পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল। من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي। যেসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ মদিনা শরীফ হিজরত করলেন ভাই। মদিনা শরীফ যাওয়ার পথে মক্কা শরীফের জমিনের দিকে চাই না, বেগ বেগাইয়া চাই না, শুকুর পানি ফেলাইবেন মক্কার মানুষ। রাসূলুল্লাহ নির্দেশ হয়েছিল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার সগুত্রীয় মানুষ থাকি ইসলামের দাওয়াত আরম্ভ করুক। এই দাওয়াতের ফল বিপরীত হইল মক্কার মানুষ দুশ্মন বনি গেলাম। তার একমাত্র কারণ হইল মক্কার কাফির হকলর বড় বড় সর্দার হলে বুঝলো, আরবি বুঝতো। ও ওহিব্বুল আরাবিয়াতে সালাসুন, 3 কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আরবি ভাষারে বালা পাই। দেখুন যেন কুরআন
নতুন চমক সৃষ্টি হয়, বোঝা যায় যেমন ও আসমান থেকে গীতা নাজিল হইছে। সুবহানাল্লাহ, ঠিকই যাব। এটা তো মানুষের বানাই, কোনটা নাই। তার কারণ হইল রাসূলুল্লাহ কইন, আমি 3 কারণে আরবি ভাষারে বলা ভাই। আমি আরবি বংশের মানুষ, আমার ভাষা আরবি, আর ওয়াল কুরআন আরবিয়ুন, আর আমার উপরে যে কিতাব নাজিল করা হইছে কুরআন শরীফ, এই কুরআন শরীফের উপর ভাষা হইল আরবি। আর লিসানুল জান্নাতে আরবিয়ুন, মানুষ বাংলা ভাষার থাকুক, হিন্দি ভাষার থাকুক, আর উর্দু ভাষার থাকুক, কিন্তু ময়দানে মাসর খবর তার ভাষা হইব আরবি। তাহলে খবর তোমার পরে নেনকির বাঙ্কির ফিরিস্তে লিখাইবা মা রাব্বুকা মা দিনুকা মা হাযার রাজুল। 3টা প্রশ্নের উত্তর দেওয়ার তৈরি হইয়া যাও। এই তৈরি হইতে হইলে দুনিয়া, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতর সামান জোগাড় করার জায়গা, ক্ষেতর জায়গা। এখানে ফসল বলাইয়া, ফসল খাইটা উগারো তুলিয়া কুটাইয়া চাউল লইয়া যাইতে হইবাই, আর রান্না বাড়ার ব্যবস্থা লইয়া যাইতে হইবাই। খাওয়া লাগতো নাই, বলা লাগতো নাই, সব কিছু মাপ। কিন্তু এর অর্থ হইল এখান থেকে নেকি দেখি লইয়া তুমি কবর বুঝতে হইবা। হাদিস শরীফের মধ্যে এই যে মারা যাওয়ার পরে নেকি কইরা বন্ধা গেলে, আল্লাহ রাজ খুশি হইয়া গেলে, অর্থাৎ খাতেমা বিল খৈর হয়ে গেলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা নসিব হয়ে গেলে, কবর হইবে বোঝা যায় বেহেশতের একটা বাগান। আর যার কলমা নসিব হইত নাই, খাতেমা বিল খৈর হইত নাই, তার যার এই কবর হইব দুজকের একটা গাড়া। এই গাড়া থেকে মুক্তি পাইতে হইলে দুনিয়ার 4 খাম কইরা সামান লইয়া যাওয়া লাগবো। দুনিয়া সে ক্যা মতলব হ্যায় মাহফিল হ্যায় তো না, মরেঙ্গে হাম এই মাহফিল উপর। আয় রে ভাই ওরক হোগা খবর আপনা, আমরা পাগলের বেশে মদিনা যাব কেমনে, আমারে দয়াল নবী সঙ্গী বানাই দেও তুরারে। তার কারণ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত পরিচয় করে দিলে আর এন্দায় কোনো হিসাব থাকতো না। রাসূলুল্লাহ উম্মত পরিচয় করতে হইলে রে পাই রাসূলুল্লাহর লগে মহব্বত লাগাইয়া। আজকে যদি আমি আমল করতাম পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাইল ময়দানে মাঠের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে উম্মতে মুহাম্মাদিরে বাঁচতে হইয়া লইয়া ব্যস্ত সর্বপ্রথম যাইবা। এই কাতারও এই শাহিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা ইনশাআল্লাহ থাকার দাবি রাখি। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহারা মরুভূমির লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাবেশ হইব, হিন্দু মুসলিম ভেদাভেদ নাই, বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ নাই, অন্য অন্য নবী আল্লাহর উম্মত 1,26,000 মতান্তরে 2,26,000 নবী রাসূলের উম্মত করতাম। বা ইখান থাকি ও আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মত রে বাছনি করবা কিভাবে? রাসূলুল্লাহ উত্তর দেন, ও আমার সাহাবীও, একটা মরুভূমির মধ্যে যদি হাজার হাজার গুড়া থাকে, তার মধ্যে যদি চিত্রা কিছু গুড়া থাকে, মুখ চিত্রা, পাও চিত্রা, নাক চিত্রা, ঠ্যাং চিত্রা, তাহলে এই সমস্ত গুড়ারে মরুভূমিটাকে বাহির করতে কোনো কষ্ট হইব নি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
চিন্নিকা পুরাবে বাহির করতে তো এইভাবে হইলে তো কোনো কষ্টের কারণ নাই। রাসূলুল্লাহ জানাইয়া দেন আমার সাহাবীগো, ময়দানে মাহশর, ময়দানে মাহশর আমার নুরানি চেহারার উম্মত বল দেখি দেখি আর ইলা কোনো নবীর উম্মত বলিলা চেহারা রইতা নাই। নূরের চেহারা দেখা, তারা রং দেখা, রূপ দেখা আমার উম্মতে আমি পরিচয় করিলিম। তার থাকি বাহির কইরা আমার উম্মতকে লইয়া আমি ব্যস্ত যাইম। সুবহানাল্লাহ। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে ব্যস্ত যাইতে হইলে আজকের এই মাহফিল দর্শি ভাই না বাড়ি থাকি সাড়ে সাহায্য পৌঁছাইয়া যারা আমরা শরীক হইতাম পাইলা শরীক হইয়ার যদি ইমান নাও হতে চাবান, যদি আমরা দৃঢ় চিত্তে ইমান রাখাও, যেটা আল্লাহর রাসূলের ঈদে মিলাদুন নবীর মাহফিল করাওয়ার ইখানের মধ্যে সাহায্য করলে আল্লাহ ভাবা যাইব। উনজুর হালানা ইয়া আল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ, আপনি ডাইরেক্ট আল্লাহর হাবিবরে ক্ষমতা দিছেন, মদিনা শরীফ থাকি রাসূলুল্লাহ আমরা এই মাহফিলের খবর যেন দেখিলাই। আমিন। মুহতারাম হাজির, সময় কমে আসছে। আজকে এই ইমানি নুরানি মাহফিল ওর জায়গায় জায়গায় ওর, কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা হয়। কারণ বিশ্ব দুনিয়া একটা বেমার আইছে, ই বেমারের নাম হইল করুণা। এই করুণা মানে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। প্রত্যেকটা দেশ স্তম্ভ দেওয়া গেছে। এই গজবর লোকে কোনো হাত ধরা যান না। তো এইটা দূর হইতে হইলে আমরা এইটাতেই বাঁচতে হইলে আমরা দোয়া দরকার। আর এই দোয়া করতে হইলে আমরা সেব পাই না, একলা একলা করা সম্ভব হয় না। আজকে যখন বিশেষ একটা ব্যবস্থা করা হয়েছে জগদীশপুর গ্রামের পক্ষ থাকি, ঐতিহ্যবাহী জগদীশপুর গ্রামের পক্ষ থাকি আমার প্রাণ প্রিয় মানুষ সকল নাম করা সকল সম্ভব হইত নাই। যারা মুক্তিন চিনি, যারা গেছেন কি, যারা আছেন ছোট বড় অনেক সার্বিকের রসিদ আছে, তারা এই আয়োজনের মধ্যে সক্রিয়ভাবে সর্বাত্মক চেষ্টা করিয়া এই মাহফিলের আয়োজন করছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করতাম, আল্লাহ এই মাহফিলকে আল্লাহ থেকে আগের পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করবা। আমিন। আর আমরা জমিন থেকে যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গার মধ্যে এইভাবে মাহফিলের ব্যবস্থা তুমি তোমার কুদরতি পক্ষ থেকে কইরা দিও। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। দোয়ার সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ দোয়াটা কই দিয়া আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। মদরসাত আসি, খেদমতো আসি, ই মাদ্রাসার খাদিমকল আমার খানদাত আমার উস্তাদ জগদীশুর হুজুর আছে, আও গ্রামর আমরা মফতিন সাহ হুজুর জমিনও নাই, তাই নই মহফিলে তো আইসেন গড়িয়া থইয়া গেছেন। এরা রুহাইনি আজকে খবর পান, এরা খবর শরীফের সাবধান, আর এরা আত্মা খুশি হন। আর আমরা মারহাবাইয়া মারহাবাইয়া মারহাবা রহমতুল্লিল আলামিন মারহাবা। এটা দেওয়ানো সাইডে বল ওসিয়ত হি মেরা अगर मोय मोर जाओ जहा कफन पर लिख दीना मेरा मुहम्मद या रसूल अल्लाह। आशिक रसूलुल्लाह वसियत कइलाও ও আমার ভাই ও বন্ধু বল আমি মরি যাই যদি ওখানো আর কোনটা দিয়া আমার বিদায় হইল না খবর আমার খবর লিখে দিলাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ নমুনা। সুবহানাল্লাহ। এ তো একই তো বিশ্বাস। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গোসাইটাই ভালো তাহলে আমার জীবন আমার মরণ সার্থক হয়ে যাব। সুবহানাল্লাহ।
মস্তসর দই বই একে অন্যর হালত হচ্ছে দোয়া করতাম। অনেক মানুষ গরু বন্দি আছেন বেমারি অবস্থায়। আল্লাহ এই বছর আমরা আল্লাহ আনাইছেন তনু তো নাই সামনের বইতে আইতাম পারবো। আশা আছে নিবা চাবো আশা নাই তো নাই যখন আল্লাহর কাছে তৌফিক চাইতাম। আল্লাহ আমরা বাচ্চা কাচ্চারে তোমার হাওলা করলাম। আল্লাহ তুমি তারার এই ধরনের মাহফিলের ব্যবস্থা করার সব সময় দায়িম আর কাইম রেখে হোগা। আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমারে তারা দাওয়াত দেন আনে ও টাইমে দেন যে হুজুরে কিছু ডাক্কা হইবা ওয়াজ নাই যে এইখানে যে এইটা ও এটা দাওয়াত হয়তো পৌঁছতে অনেক সময় ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। তো মন কথা করে দিয়া নাই বালা কাম যেও করবো তারে আগুয়ে যা তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যেও বালা কাম করবো বালা যে বালা লাভ করে তারে আগুয়ে দেওয়া আমরা দরকার আছে। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। हर तरफ से रंजों ने आके गिरा है मुझे दे बनाया रब शहीदे करबला के वास्ते। बुलबुल बाग मदीना कुर्रत आइन रसूल या नबी बी फातिमा खैरुन निसा के वास्ते। আল্লাহ আমরা কোন অবস্থায় কিলা আছি তুমি ভালো জানো। ও আমরার খালিক ও আমরার মালিক ও আল্লাহ জগদীশুরের পক্ষ থেকে ঈদে মিলাদুন নবী গ্রামবাসী ইসালের সওয়াব মুর্দেগান হলো ইসালের সওয়াব তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া যে যত সাহায্য করছেন ও আল্লাহ এই সাহায্যে আমরা দিন দুনিয়ার পালা হিসাবে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমরা যে জায়গাটা আটিছি আমরা উদ্ধার হইয়া দাও। আল্লাহ আমরা রুহানি জিসমানি বাচ্চা বাচ্চার হালত তুমি রহম করো দয়া করো করম করো মায়া করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা পক্ষ থেকে লক্ষ্য করো সালাত আর সালাম সোনার মদিনায় পৌঁছে যাও। আল্লাহ আমরা সাইয়া জানা জমিনের ভেতর গেছে ইয়া আল্লাহ তারার খবর সবে পৌঁছে যাও। আল্লাহ সূর্য ডুবার সময় কবুলিয়ত জানি না কার জীবনের সূর্য কোন দিন ডুবি। আমরা জীবনের সূর্য ডুবার আগে আল্লাহ মরণের সামান জোগাড় করার তুমি আল্লাহ আমরা বেমারিও করলে তুমি সিপাই আজিলা কামিলা আতা ফরমাও। والله 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 সূর্য গুরুবে সূর্য ডুবার সময় তুমি আমরা হাতে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ আমরা যে জায়গাটা আটকেছি আমরা উদ্ধার করো। আল্লাহ আমরা হায়াতে তৈবা দান করো। আল্লাহ বেশ বেশ নেকি করার তৌফিক দান করো। ও আল্লাহ আমরা তাকে ইয়া আল্লাহ যত নমুনার বুড়াই আছে তুমি দূর হইয়া দাও। আল্লাহ যত নমুনার বালাই তুমি করলে খুশি আর রাজি থাকো তত নমুনার বালাই করার আমরা তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين الحمد لله অসংখ্য অগণিত মুবারকবাদ জানাই।